তুই শামসুল্লাহ তাড়াতাড়ি বাইর হই, রোজা রমজানের দিন তাড়াতাড়ি বাইর হয় ভালো হবে। বিয়েটা ব্যাসিরেলে হয়ে গেল, ভাবতেও পারিনি বিয়েটা আমার রোজার প্রথম দিন হবি। তুমি তো দেরি করলে, ঢাকাতে বিয়েটা সেরে ফেলান লাগলো নি, তাহলে আর এই সমস্যা হলেন না। কি করবেন কন, জন্ম মৃত্যু বিয়ে এলে তো আল্লাহর হাতে, কখন কার ফুল ফুটবি বলা বড় মুশকিল। সেটা ঠিক করছো, তাই এর থেকে কতজন যাবে? বেশি না ভাই, 15-20 জন, যারা আমার সাথে কন্টিনিউ থাকে তারাই শুধু যাবি। আর বাদ বাকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সগলির দাওয়াত আমার বাড়িতে, রূপকের বাড়িতে কোনো ঝোর ঝামেলা নেই। হ্যাঁ ভালোই আছে, রোজার মধ্যে বেশি গ্যামজাম না হয় ভালো। তা কখন বাদ থেকে বাড়ানোর নিয়ত করলে? আর দেরি করবো না ভাই, এখনই বাইর হমো, অনেক দেরি হয়ে গেছে। টেরা, এ টেরা টেরা। ওস্তাদ কন। আর কতক্ষণ হে? ওই মুখে ওই বাড়ির থেকে বারবার ফোন দিচ্ছে যে কখন বাড়ি থেকে বাইর হমো। আমরা রেডি, এখন আল্লাহর নাম নিয়ে সকলেই বেরোমু। তাহলে শোনেক, আমি আর এমপি সাহেব এক গাড়ি যাই, আর তোরা বাকি গাড়ি লিয়ে পেছনে পেছনে আসেক। দেখিস কোনো ঝোর ঝামেলা বা এলোমেলো না হয়, দায়িত্ব লিয়ে আসবো। আপনি কোনো টেনশন করেন না তো, বিসমিল্লাহ কয়ে বাড়ি থেকে বের হন, আর আমি বাকিটা দেখেছি। আচ্ছা ঠিক আছে। তা হাবিব ভাই, আপনি তো আমার একমাত্র গার্জিয়ান, তা যা হোক চলেন। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেছে তাই। আচ্ছা, আর দেরি হবি না। কে ভাইজান, সব রেডি তো? শামসু বলে রওনা দিছে। হ্যাঁ সব মোটামুটি রেডি, আর খাওয়া দাওয়া তো ইফতারের পরে। আর রূপা কি রেডি করান হচ্ছে নাকি? হ রেডি, বরকনে আলাদা জায়গায় বসানোর দরকার নাই, এক জায়গাতেই থাকবি। কে রূপার মা? রূপাক রেডি করিচ্ছে কেডা? ওর বান্ধবীরা আছে, ওরাই সাজাচ্ছে। রোজার মধ্যে বিয়ে এনা ঝামেলাই হয়ে গেল, বিয়েটা আগে দিলি সবচেয়ে ভালো হলো নি। আমার জন্য এটা হসে, শামসু তো ঢাকাতেই বিয়ে করবে চাইছিল। যা হবার হয়ে গেছে, এলা বাদ দাও। শামসু পড়াই চলে যাচ্ছে, কাজীকে খবর দিছি, কাজীও চলে আসতেছে। তা ভাইজান, উঠে থেকে কতজন লোক আসবে? হামাক তো কাছে 15-20 জনের কথা। খাবারও পর্যাপ্ত রান্না হসে, কোনো সমস্যা হবি না। এখন তাহলে ভিতরে যা দেখো কাজ কাম কদ্দুর, আর আমি তাহলে বাইরে যা রান্নার খবরটা নিয়ে আসি। হাবিব ভাই, আজ দেখতেছি রাস্তা মনে হয় ফুরোচ্ছে না। বিয়ের দিন এনকেই মনে হয়, আমার বিয়ের দিন সেই ঝড় বৃষ্টি, এক হাঁটু পানির মধ্যে তোমার ভাবিক বিয়ে করে আনছি, সেটা তো বিশাল ইতিহাস। এই খুশির দিনে আব্বা মার কথা খুব মনে পড়ছে, তারা থাকলে আজ খুব খুশি হলো নি। কি করবে, দুনিয়ার থেকে সবারই একদিন চলে যাওয়া লাগবি, কষ্ট হলে মেনে নাও। তোমার চাচা তো ঢাকাতে ছিল, তারাও কেমন আসলো না? চাচা তো খুব অসুস্থ, বিছনায় পড়ে গেছে। আর চাচি তো খুব অহংকারী, আমার সাথে কথাই কয় না। আর চাচা তো ভাই আছে, তাই তো আছে অস্ট্রেলিয়ায়, আসবি কেঙ্গা করে কন? ও, তা তোমার নানার বাড়ি থেকে তো কেউ আসলো না? সেটা এক লম্বা ইতিহাস, আরেকদিন কমনি। আমি আসলে খুব একা ভাই, অনেক ঝড় তুফান অপেক্ষা করে আজ এই পর্যন্ত আসছি। এই এলাকার জনগণ, আপনি, টেরা, কালামানিক, এরাই আমার সব। আজ থেকে তো আবার নতুন একটা পরিবার পেলে। এটা আল্লাহ পাকের রহমত, তিনি তো একটা পরিবার জুটে দিল আমার কপালে। তুমি আসলে একটা আজব মানুষ, তোমার স্পর্শে যাই আসবি তাই তোমার ফ্যান হয়ে যাবে। আর ফ্যান মানুষ তো আগে আমাকে দেখলে ভয় করেছিল, সেই ভুল ভাঙ্গে এখন ভালোবাসা শুরু করছে। যাই কও, আগের মতো অবস্থান আর নাই, মানুষ তোমাকে এখন পাগলের মতো ভালোবাসে। আমার সাথে এই অঞ্চলে তোমার জনপ্রিয়তা বেশি। কি যে কন্যা ভাই, আপনি ভাই, সারা জীবন ভাই থাকবেন। আমরা মনে হয় আসে পড়ছি, তা বিয়ে বাড়ির গেট মেট কিংবা কিছু দেখতেছি না। মাস্টারের সাথে কথা আছে, রোজার মাস দেখে এগুলো ঝোড় ঝামেলার মধ্যে যায় নাই। হাই রে কপাল, বিয়ে করবে চাইলাম ধুমধাম করে, আর হয়ে গেল সিমসাম। পরিস্থিতি এই রকমই, চাইলে নিজের ইচ্ছা মতো সবকিছু হয় না। আমরা চলে যাচ্ছি, এ ড্রাইভার সাহেব গাড়িটা বাইরে সাইড করো। আচ্ছা স্যার, করিচ্ছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব দাঁড়ায় আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তা মাস্টার সাহেব এদিকে কদ্দূর? অনেকক্ষণ আগে ফোন দিছিল, রওনা দিছে, এখন চলে যাচ্ছে প্রায়। ভাইজান, বরের গাড়ি চলে যাচ্ছে। তাই নাকি? তুই কাজী সাহেব আপনি এলা বসেন, আমি বরযাত্রী নেমে নিয়ে আসি। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এমপি সাহেব, বাকি লোকজন কই? বাকি লোকজন পিছনের গাড়িতে আসতেছে। তো মাস্টার সাহেব, বিয়ে বাড়ি বলে কথা, একটু সিম্পল করেও তো সাজাবে পারলেন নি গেটটা। রমজান মাস দেখে আমি কোনো ঝামেলা করবে দিনে, তাই এটি দাঁড়িয়ে দেখবে কতক্ষণ, ভিতরে চলো। আচ্ছা চলো। বর তো চলে যাচ্ছে, রূপা কি রেডি? হ রেডি করা হসে, তুমি মেহমানদের বসার ব্যবস্থা করো, আমি রূপাক রেডি করে লিয়ে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
তা দেনমোহর কত তুলম? শামসু তুমি কও দেনমোহর কত তুলবি? আমি আর কি কমো, আপনারা মুরব্বী আছেন, আপনারা যে সিদ্ধান্ত দিবেন তাতে আমি রাজি, তবে দেনমোহরের টাকা নগদে আমি পরিশোধ করবো। আমি একটা প্রস্তাব দিই, ছেলে যখন দেনমোহর এখনই পরিশোধ করবি তাহলে 4 লাখ টাকা ধার্য করা হোক। তাই এমপি সাহেব তুমি কি কও? আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো আপত্তি নাই। স্যার আমি তাহলে 3 লাখ টাকার গয়না লিয়েছি আর 1 লাখ টাকা বুঝে দমুনি, তাহলে তো আমার দেনমোহরে 4 লাখ টাকা ক্লিয়ার হয়ে যাবে নি। আলহামদুলিল্লাহ, বিয়ের কার্যক্রম তাহলে শুরু করে দেওয়া হোক। তুমি কি কও এমপি সাহেব? আমিও তাই কই, বিয়েটা তাড়াতাড়ি পড়ান হোক। তো কাজী সাহেব বিয়ের কার্যক্রমটা শুরু করে দেন। আচ্ছা দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া শাহজাহানপুর থানা আমরুল ইউনিয়ন সোলধুরি গ্রামের মৃত মইনুলের মেয়ে মোসাম্মদ রুবা খাতুনের সাথে একই গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ শামসুর সাথে 4 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া পুরো টাকা নগদ বুঝিয়ে পাইয়া তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। তুমি এখন আলহামদুলিল্লাহ কবুল 3 বার বলো তো বাবা। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য সকলে দোয়া করবেন। মাস্টার সাহেব তাহলে এখনই না আমাকে বিদায় দেন। আরে ইফতারের টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে যায়নি। আমার আবার আরেক জায়গায় বিয়ে পড়া লাগবে, সে জায়গা থেকে বারবার ফোন দিচ্ছে, আমার এখনই ওটা লাগবে। এত তাড়াহুড়া করলে তো সমস্যা, কিছুক্ষণ পরেই তো ইফতারটা করেই যান। মাফ করেন মাস্টার সাহেব, আমাকে বিদায় দেন, আমার যাওয়াই লাগবে। আচ্ছা আপনি যখন থাকবেনই না তাহলে আপনাকে বিদায় দেই। তা কাজী সাহেব আপনাকে দেয়া লাগবে কত? আমি তো 4 টাকা লাই না, খুশি মনে যা দেন তাই লম। না 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 না, তোমাকে দেওয়া লাগবে না, যা দেওয়া লাগে সেটা আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাও। ওস্তাদ আমি তাহলে আল্লাহ ভাবির সাথে দেখা করে আসি। হ যা, এখন তো লাইসেন্স পেয়ে গেছো, আর তো চাপ নাই। তে লোকজনে কি ঠিকঠাক মতো বসাছো? সকলকেই খাবার টেবিলে বসে দিয়েছি, আর রান্না পরে তো ইফতারের সময় হবে। ভালো করছো, ইফতারের পরে সকলে যান খাওয়া দাওয়া করে, খেয়াল লাগিস। ঠিক আছে ওস্তাদ, সব দিকে খেয়াল রাখমুনি। ভাবি আসসালামু আলাইকুম, আজকে কিন্তু আপনাকে সেই সুন্দর লাগিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কি যে কও টেরা, বিয়ের দিনে মেয়েকে কেন সুন্দরী লাগে। তে টেরা মানিক কি ফোন দিছিল? দিছিল, তবে মানিক ভাইয়ের মনটা খুব খারাপ, তাক ছাড়াই বিয়েটা হচ্ছে। কি আর করবে ভাই, কিছুই তো করার নাই। তোমার ওস্তাদ কি কয়? ওস্তাদ কলো তুই মন খারাপ করিস না, বিয়ের পরেই তো আমরা হানিমুনে তোর কাছে যাচ্ছি। তাহলে কি হানিমুন দুবাই হচ্ছে? ভাবি ওস্তাদ তো তাই কছে, আর আমিও সাথে নাকি যাচ্ছি। শোনো, তুমি এনাও চিন্তা করবে না। চিন্তা করলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। ঠিক মতো ওষুধ খাবে আর নিজের যত্ন নিবে। মা, মা তোমাকে ছাড়া যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি 2 দিন পরে আবার তোমার কাছে চলে আসছি। বাবা শামসু, রূপার বাপ মরে যাওয়ার পর রূপা খুব কষ্ট করে মানুষ করছি। তুমি রূপা কখনো কষ্ট দিও না বাবা। আজ থেকে রূপার সকল দায়িত্ব আমার। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না। থাকো মা, আসি। আল্লাহ হাফেজ। আচ্ছা সাবধানে যাস। আল্লাহ হাফেজ। রূপা, বাপের বাড়ি ছেড়ে আসতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো হবেই, মা যে একলা হয়ে গেল, আমাকে ছাড়া কেমনে থাকবি? কে, তোমার মাও হামাকের সাথে আমাকে বাড়ি থাকবি? আমার তো বাপও নাই মাও নাই, তোমার মাই তো আজ থেকে আমার মা। তুমি খুব ভালো, তোমাক পায়ে আমি ধন্য শামসু। আমিও তোমাক পায়ে ধন্য, অবশেষে আমাকে ভালোবাসাটা পূর্ণতা পালো। অনেক কাঠখড় পুড়ে বিয়েটা হয়েই গেল। বিয়ে নিয়ে যত জল্পনা কল্পনা হচ্ছিল, আমি তো ভয়েই আসনো। আরে পাগলি, আমাকে ভালোবাসাটা সত্যি ছিল, এই জন্যই তো আল্লাহ আমাকে মিলন করে দিল। তুমি ঠিকই কছো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। রাত তো অনেক হয়ে গেল, কিছুক্ষণ পর তো সেরে সাইলেন্ট বাজাবি। চেয়ারম্যান সাহেব, রোজার মধ্যে বিয়ে করলে এঙ্কাই হবি, তার থেকে সারা রাত বসে গল্প করি। সেহরি খায় ফজরের নামাজ পড়ে ঘুমালেই হবে।
আজকে তুমি যা করবে তাই, আর আল্লাহর কাছে একটাই দোয়া করি আমাদের সংসার যেন সুখের হয়। আজ থেকে আমার সকল দায়িত্ব তোমার। ওই দায়িত্ব আমি আশাই লিছি, এখন থেকে সবকিছু আমি দেখাশোনা করব। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোনো ঝামেলার মধ্যে তুমি যাবে না। আরে এলে কথাক্ষণ বাদ দাও, পরে শুনবনি।